না খেয়েও ছিলাম, ছেলেকে দুধ খাওয়ার টাকা আমার কাছে ছিল না। ওই যে আমাকে ফালায় চলে গেছে 6-7 মাস আগে, আমি যে বাচ্চাকে নিয়ে কীরকম আছে তাও ফোন করে কখনো খোঁজ নেয় না। গায়ে দাগের সে ছবিগুলোও আছে, অনেক টর্চার করছে আমাকে, নীল নীল হয়ে ফুলে গেছিল, তারপর আগুন দিয়ে পোড়াইতে চাইছে। আকিস ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শেখ নাফিজউদ্দিন ফাহিমের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী নাজিয়া আহমেদ। বিষয়টি এতদিন লুকিয়ে রাখলেও দেশের বর্তমান অবস্থায় নাজিয়া মুখ খুললেন, জানান এতদিন বলতে পারেনি কারণ ক্ষমতাসীনদের ভয়ে। আমাকে বিয়ে করার আশ্বস্ত করে যে উনি আমাকে রিম্যারেজ করবে আবার। তখন উনি আবার ফিজিক্যালি আমার সাথে রিলেশন গ্রো আপ করেন, হাজব্যান্ড ওয়াইফের মতন। আমার ছাত্র ভাইদেরকে একটাই সালাম, সেলুট তাদেরকে জানাই যে তাদের জন্য আজকে আমাদের মতো মেয়েরা হয়তো, আমি এতদিন ভয় বলতে পারিনি, মিডিয়ার কাছে আসতে পারিনি। নাজিয়া আহমেদ অভিযোগ করে বলেন, শাশুড়ি গৃহকর্মীদের সহায়তায় তাকে নির্যাতন করেন এবং তার নামে টাকা চুরির মামলা দিয়েছিলেন। এই মামলায় 2.5 বছরের সন্তান সহ কারাবাসও করতে হয় তাকে। তারা সবাই টাকা খাওয়াচ্ছিল, আমি বারবার সমঝোতার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার জামিন বারবার ক্যান্সেল করে দিচ্ছিল। তারপরে অনেক পরে, অনেক কষ্ট আর কি, জামিন পাওয়ার পরে আমি বের হই। তারপর তো ওর সাথে সংসার চলছে। জেল থেকে বের হওয়ার পরে তো ওদের অত্যাচার আর বেশি বেড়ে গেছিল, কারণ ওই যে ওদের একটা প্রভাব, আমাকে জেল খাটাইতে পারছে, মানে জেল খাটাইছি, ওই একটা ইয়া ছিল ওদের মধ্যে। বাসায় এসে প্রায় মোহাম্মদের দাদি আমাকে মারতো, আর মোহাম্মদের বাবারও টর্চার বেড়ে গেছিল। এটা অনেক পর্যায়ে বেড়ে যাওয়ার পরে দেখি যে আমি আর পারতেছি না। স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে নাজিয়া বলেন, এমন নির্যাতন সহ্য না করতে পেরে একবার আত্মহত্যা করতে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম। মৃত বাবাকে গালাগালি করছে কবর থেকে, এইটা সেইটা। তো তখন আমি রাগ হয়ে অনেক কান্নাকাটি করছি, আমি ঘুমের ওষুধ খাই ফেলছিলাম, কারণ আমার বাবা ছাড়া তো আমার কেউ নাই। তো মৃত বাবাকে গালাগালি করছে, তো আমার একটু খারাপ লাগছে আর কি। তো তখন আমার বাচ্চা ছোট আর কি, তো তখন ওর মাকে ফোন দিয়ে আনাইছে যে নাজিয়া ঘুমের ওষুধ খাইছে আম্মা। তখন ওর মা ওদের বাসায় নিয়ে গেছে আমাকে। তো আমার না সেন্স ছিল না, আমি শুনছি বুয়াদের কাছে আমাকে নাকি আর করে গাড়িতে করে ধানমন্ডির বাসায় নিয়ে গেছে। মোহাম্মদের যে পালসে যে খালা, উনি সাথে ছিল, উনিও গেছিল আর কি, কারণ মোহাম্মদকে রাখবে কেনাইলো, তো ছোট একদম। তো ওই বাসায় নাকি আমি 2 দিন ঘুমানো অবস্থায় ছিলাম, কোনো ডক্টর দেখায় না, তারা নাকি ঘুমের মধ্যে খাওয়াইছে আমাকে। 2 দিন পরে আমি যখন চোখ মেলে তাকাইছি বা কথা বলছি, তারপরে যে আমাকে ডিভোর্সের জন্য খুব প্রেশার ক্রিয়েট শুরু করছে। নাজিয়া আরো বলেন, শাশুড়ি করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছিলেন ধানমন্ডি থানার এসআই তকির, অথচ তিনি আমার করা সাধারণ ডায়েরির বিষয়ে কোনো তদন্তই করেননি। ওনারা 27 তারিখ নাকি ধানমন্ডি থানায় মামলা করছে, এটা থেকে আমি যাই না, আমার কাছে কোনো চিঠিও আসে নাই কোর্ট থেকে, আমার কাছে গুলশান থানা থেকেও কোনো এসআই আসে নাই তদন্ত করার জন্য। হঠাৎ করে আমাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যায় ওই মামলার কিছুদিন পরে, 15 দিন কি 1 মাস পরে এরকমই হবে, আমার ঠিক ডেটটা একটু খেয়াল নেই, অনেকদিন আগের কথা তো, 18 সালের। তো এসে অ্যারেস্ট করে আমাকে সকালে নিয়ে যাওয়ার পরে ধানমন্ডি থানায় নিয়ে যায়। তা তখন আমি ওখানের এসআই যে তৌকির, ওনাকে, আহসান কমিশনার, ওনাকে, ওসি সাহেবকে আমি বলছি, স্যার আপনারা তো জানেন আমাকে উনি মারছে, আমি তো জিডি করে গেছি, আমাদের মামলা কেন হয়েছে, আমার ছোট দুধের বাচ্চা আমাকে নিয়েন না। তারা শুনে নেয়, আমাকে একটা রুমে আটকায় রাখছে এবং ওরা টাকা দিয়ে আমাকে কি যেন একটা টর্চার করে, জানি কি একটা করে, যদি টাকা দিয়ে মারে, ওইটাও করতে চাইছে। এইসব অভিযোগের বিষয়ে আকিস ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শেখ নাফিজউদ্দিন ফাহিম বলেন, এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এছাড়া এ বিষয়ে জানাতে আপনাকে ফোন দিবে একজন, যে আপনি ওনার খরচ টরচ দেন না, অত্যাচার করেন, এবং আপনার যে ছেলে আছে। না এটা তো ভুল করে, 2 দিন আগে বলেছে। না এটা আসলে রং, একটা ভুল কথা বলেছে। আচ্ছা আমি তার সাথে কথা বলবো না, আমি তো সবকিছু টেক কেয়ার করি, আমার কাছে ডকুমেন্ট আছে, প্রুফ আছে, আমি তার সাথে কথা বলে দেখি। আপনাকে ফোন দিচ্ছি একজন, হ্যাঁ একজন একটু করে ফোন দিয়ে আপনার সাথে সালাদ করো। এরপর ফোন দিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চান শেখ ফাহিমের ব্যক্তিগত সহকারী সায়েম আহমেদ। ভোরের কাগজ তার কাছে জানতে চায় নাজিয়া ও ফাহিমের দাম্পত্য কলহের বিষয়ে তিনি কিভাবে বলবেন। শেখ নাফিজউদ্দিন ফাহিম স্যার, উনি আমাকে আপনার নাম্বারটা দিল। আচ্ছা ভাই একটু বলেন তো ভাই, উনি তো একটা মিটিং এ ছিল, উনি আমাকে বললো যে একটু তুমি কথা বলে দেখো তো যে কি বলতেছে। আসলে এইটা তো ওনাদের পারিবারিক বিষয়, এই বিষয়ে আপনি কিভাবে বলবেন সেটা আমি আসলে বুঝতে পারছি না, কারণ ওনার আমি ওনার পার্সোনাল সেক্রেটারি বলছিলাম, ওনার যে পারিবারিক বিষয়টা
টোটাল বিষয়টাই আসলে স্যারের অনেকাংশে আমি দেখি আর কি, স্যার বলে আমরা কাজ করি। মোহাম্মদের স্কুলের জন্য লাস্ট 1 মাস আগেও 15 লক্ষ টাকা মোহাম্মদ আইএসডি-তে পড়ে 15,27,000 টাকা মনে হয় আমরা পে করছি। এটা কিন্তু মোহাম্মদের একটা বিষয়। মোহাম্মদের যাতায়াতের জন্য মোহাম্মদের একটা গাড়ি দেওয়া আছে। আচ্ছা, গাড়ি যেটা দিয়েছেন সেটা তো উবার আর কি, উবার এরকম গাড়ি অভিযোগ আছে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে টাকাটা আপনি দিয়েছেন এটার কোনো এভিডেন্স আছে? 15,27,000? হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, এবার গেল হলো ওনাদের যে ভরণ পোষণের বিষয়, ওনাদের যে বাসা ভাড়া, খাওয়া থাকা, এগুলা নিয়ে 3.5 লক্ষ টাকা ওনাদেরকে দেওয়া হয়। এছাড়াও ওনাদের যত ধরনের হসপিটালের খরচ, এই যে কিছুদিন আগে 82,000 টাকা, কিছুদিন আগে মানে 2-3 দিন আগে হবে 82,000 টাকা তার ইউনাইটেডে, তার পেছনে মানে ম্যাডামের পেছনে, নাজিয়া ম্যাডামের পেছনে 82,000 টাকা শুধু এই বিভিন্ন চিকিৎসার জন্য 82,000 টাকা শুধু তারই দেওয়া হবে। এছাড়াও কিছুদিন আগে ধরেন মোহাম্মদ KFC-তে খাবে না কি খাবে, তার জন্য 5,000 টাকা দিয়েছে। এগুলো হচ্ছে কি লাস্ট গুলা বলতেছি, লেটেস্ট গুলা 5,000 টাকা এখানে দেওয়া হয়েছে। সায়েম আহমেদ বলেন, কেন এইসব অভিযোগ করলেন ভাবি সেটা তিনি মোটেও বুঝতে পারছেন না। সমস্যা কোথায় সেটা বোঝার চেষ্টা করছেন। হচ্ছে হয়তো আমরা মেনটেন করতে পারতেছি না, 3.5 লাখ টাকা ভাড়া দিচ্ছি, ওটাতে হয়তো বা হচ্ছে না। ওই মোহাম্মদের 15-16 লাখ টাকা অলমোস্ট স্কুল ফিস দিচ্ছি, হয়তো বা এর থেকেও বাংলাদেশে কোনো ভালো স্কুল আছে ওনার আইডিয়াতে, হয়তো বা কোথায় কি সমস্যা এটা আমরা দেখতেছি। চাওয়া মাত্রই তো আমরা চেষ্টা করতেছি যে জিনিসটা যতটা তাড়াতাড়ি হোক সমাধান করার, আপনারাও তো বুঝছেন। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের মালিক শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের 3 স্ত্রীর মধ্যে শেখ মমিনুদ্দিন প্রথম ঘরের মেজ সন্তান। মমিনুদ্দিনের 2 স্ত্রীর মধ্যে প্রথম ঘরের ছেলে শেখ নাফিজ উদ্দিন ফাহিমের সাবেক স্ত্রী নাজিয়া। ভোরের কাগজ, ঢাকা।